আর একটা ওবিসি। দুটো ইস্যু নিয়ে আমাদের সচেতন হতে হবে, ওয়াকিবহাল হতে হবে। কারণ পশ্চিমবঙ্গের মাটি, বেটি, রুটি এই তিনটে যদি হিন্দুদের বাঁচাতে হয়, তাহলে ওয়াক, ওবিসি এবং লাভ জেহাদ এই তিনটে বিষয়ে সচেতন হতে হবে। কোনো বিষয়ে প্রতিরোধ করার আগে, কোনো বিপদ সম্বন্ধে সতর্ক হওয়ার আগে সেটা যে বিপদ সেটা আমাদের বোঝার দরকার। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে এটা বোঝার জন্য একবার ছাকা খাওয়া দরকার, নাহলে আগুনে যে তাপ আছে বুঝবো কি করে? আমরা সাঁতার শিখতে গিয়ে জলে হাবুডুবু খেতে খেতে সাঁতার শিখি, কারণ ওই ভয়টা আমাদের কাজ করে, হাত পা না নাড়লে জল খেতে হবে। তো সেরকমই ওয়াকফ, ওবিসি এবং লাভ জেহাদ এই তিনটে হচ্ছে জেহাদিদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ দখলের তিনটে প্রধান অস্ত্র। আজকে লাভ জেহাদ, তপনদার যা ছবি রয়েছে মঞ্চে আমরা দেখছি, তপনদা যখন হিন্দু সমাজের নেতৃত্বে ছিলেন, আমরা বহু লাভ জেহাদ কেসে লড়াই করেছি, উদ্ধার করেছি, তাদেরকে মৈত্রীতে পরাবর্তন করেছি, মানে নিজের ধর্মে আবার ফিরিয়ে নিয়ে এসে তাদের বিয়ে দিয়েছি। তো আমরা কাজ করেছি। তপনদা প্রেরণা ছিলেন সামনে, তিনি আমাদের গাইড করতেন। যে তপনদা আজকে নেই, 2020 পর থেকে তপনদার আশীর্বাদই খালি রয়েছে, তপনদার সরাসরি আশীর্বাদ আমরা পাচ্ছি না। তো আজকে যে বিষয়গুলো চলে আসে, আজকের বিষয়ে প্রথম কথা হচ্ছে ওয়াক, এটা আমাদের বোঝা দরকার। ওয়াক মানে হচ্ছে যেটাকে বহু বচনে অকাপ বলে, এমন একটা জিনিস যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা কাউকে উপহারযোগ্য নয় এবং ফেরতযোগ্য নয়, এমন কিছু হচ্ছে ওয়াকফ। কারণ কোনো কিছু ওয়াকফকে দেয়া মানে সেটা ইসলামিক আইনে আল্লাহকে দিয়ে দেওয়া, এবং আল্লাহকে দিলে সেটা ফেরত নেওয়া যায় না। সেম কনসেপ্ট আমাদের হিন্দুদের মধ্যেও আছে, দেবতার নামে উৎসর্গ করে দিবে। আগে ছোটবেলা আমরা অনেক গল্প করেছি, বাচ্চা হয়ে যাবে, ছোটবেলায় বাচ্চা মারা যায়, তাকে একটা বাচ্চা ভগবানের নামে করে দিত, উৎসর্গ করে দিত, তার নাম ভগবানের নামে রাখতো। সেম ঘটনা এখানে। ওয়াকফের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বরের নামে, মানে তাদের যে ঈশ্বর আল্লাহ তার নামে সম্পত্তিটা করে দেওয়া। ভালো কথা। কিন্তু ওয়াকফ যে আইনটা আজকের দিনে ভারতে চালু রয়েছে, সেটা পৃথিবীর আর কোনো দেশে এইরকম আইন চালু নেই। ওয়াকফ কনসেপ্ট বহু দেশে রয়েছে, বহু ইসলামিক দেশে রয়েছে, কিন্তু ভারতের মতো করে না। কিরকম? ভারতে আমরা বলি আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। শিক্ষার্থী বলছিলেন যে 1975 সালে কিভাবে 42 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে বিরোধীদের সবাইকে জেলের মধ্যে পুরে ইমার্জেন্সির সময় সেকুলার শব্দ ঢোকানো হয়েছিল। ঠিক কথা, কিন্তু সেকুলার শব্দ যদি সংবিধানে নাও থাকে, তাহলেও ভারতবর্ষ বরাবরই সেকুলার ছিল, কারণ ভারতবর্ষ বরাবর হিন্দু বহুল ছিল এবং হিন্দুরা স্বভাবগতভাবেই সেকুলার। এই সেকুলারিজম ইন্দিরা গান্ধীর দেওয়া সেকুলার একটা তত্ত্ব নয়, সেই সেকুলারটা বিদেশি দ্বারা অনুপ্রাণিত সেকুলারিজম, কিন্তু হিন্দুরা বরাবরই সেকুলার। যে কারণে ভাস্কো দা গামা যখন ভারতে এসেছিল, তাকে প্রথম চার্জ করার অনুমতি দিয়েছিল কালিকটের রাজা। কারণ আমরা অন্যের ধর্ম পালনে, অন্যের উপাচার উপাসনা পদ্ধতি পালনে কোনো অন্যায় দেখিনি। যতক্ষণ না তুমি আমার মধ্যে কাজে বাধা সৃষ্টি করছো, আমিও তোমার উপাসনা পদ্ধতিতে বাধা দেবো না। মহারাজ বলছিলেন, সজ্জন মহারাজ বলছিলেন সনাতন ধর্মের কথা। তোমরা সনাতন কেন? আমরা মাঝে মাঝে আমরা হিন্দু বলতে অনেকে একটু লজ্জা পাই, তারপর সনাতনী বলি, অনেকে আবার গর্বের সঙ্গে সনাতন বলি। তো সনাতন কেন? সনাতন বলার কারণ একটাই, সনাতন মানে হচ্ছে যেটা ন্যাচারাল, যেটা প্রাকৃতিক, কোনো কিছু সৃষ্টি নয়। প্রাকৃতিক কিরকম? প্রাকৃতিক নিয়ম হচ্ছে আমি যদি আপনার কোনো ক্ষতি করি, আপনি আমার ক্ষতি করবেন। এটা আপনার মধ্যে নেচার, আপনার মধ্যে ইনস্টিংক্ট, আপনার প্রকৃতি। যেটা নেচার সেটাই প্রকৃতি, সেটাই প্রাকৃতিক।
তো প্রাচীন যুগে সনাতনী যখন আমাদের সংস্কৃতি ছিল, তখন আমরা এতটাই ন্যাচারাল ছিলাম, মানে প্রাকৃতিক ছিলাম, যে আমাদের ঘরের দরজা বন্ধ করতে হতো না, কারণ আমি জানতাম চুরি কেউ করবে না। কারণ আজকে যদি আমি কারোর ঘরে চুরি করি, কাল তো সে আমার ঘরেও করবে। তো চুরি করার মতো মানসিকতাই আমাদের ছিল না। তাই আমাদের ঘরের দরজা খোলা থাকতো, আমাদের মন্দিরে সোনা ভর্তি থাকতো, উচ্চে করতাম না, পাহারা দেওয়ার প্রয়োজন বোধ করতাম না। আমাদের বাড়ির সুন্দরী মেয়েরা গয়না করে রাত বিরেতে ঘুরতে পারতো, কেউ তাদের অপহরণ করতো না, কেউ তাদের অত্যাচার করতো না। আমাদের রাস্তার ধারে গয়না বিক্রি হতো, কেউ সেটা লুট করতো না। কারণ আমরা প্রাকৃতিক ছিলাম, আমরা জানতাম এটা স্বাভাবিক, এটা অন্যায় কি আছে, আমি অন্যটা নেবো কেন, লুট করবো কেন। কিন্তু যখন বৈদেশিক আক্রমণ শুরু হলো, তারা এসে দেখলো তো ভারী মজা, এত সম্পদ রয়েছে, মহারানী, তারা লুটতরা শুরু করলো। আমরা তৈরি ছিলাম না। আমরা সোমনাথ মন্দির 17 বার বানিয়েছি, কিন্তু একবারও ভাবিনি যে 17 বার বানানোর থেকে আমরা যদি একবার রোধ করার জন্য সৈন্য বাড়াতাম, তাহলে সেটা 17 বার লুট হতো না। ছাত্র শক্তি যেটা, সেটাকে আমরা ইগনোর করেছি, কারণ আমাদের মধ্যে সেই সনাতনী মানসিকতা ছিল, আমিও কাউকে আক্রমণ করবো না, কেউ আমাকে আক্রমণ করবে না। কিন্তু অ্যাব্রাহামিক রিলিজিয়ান যেগুলো, সেগুলো তো সেই কনসেপ্টে নয়, তারা তো প্রাকৃতিক নয়, তারা তো সৃষ্টি হয়েছে, যেটা মহারাজ বললেন, তাদের জন্ম হয়েছে, তারা কিছুদিন অস্তিত্ব রাখবে, তারপর কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হবে। এবার তাদের সার্ভাইভালের জন্য যে পিরিয়ডটা তারা বেঁচে রয়েছে, তাই তো অন্যের থেকেই রক্ত চুষার মতো রক্ত চুষতে হবে, কারণ নিজেদের মধ্যে তো প্রাণ শক্তি নেই। সেই কারণে তারা সনাতন সংস্কৃতির উপর আক্রমণ করছে, এবং আস্তে আস্তে ভারতের সীমানা ছোট হচ্ছে। একটা যেটা ইরান থেকে ব্রহ্মদেশ পর্যন্ত ভারতের সীমা ছিল, আর সংক্ষিপ্ত হতে হতে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েছে। কিন্তু আমরা মনে মনে গর্ব করছি, কি বিশাল সমৃদ্ধ আমাদের দেশ, কি বিরাট আমাদের সংস্কৃতি। কিন্তু সেই সংস্কৃতির থেকে লাভ কি, যেটা নিজেকে রক্ষা করতে না পারে। এইভাবে যদি ছোট হতে থাকে, কালকে হয়তো যে মধ্যপ্রদেশটা একমাত্র ভারতবর্ষ হয়ে দাঁড়াবে, মধ্যপ্রদেশের ম্যামে কি বলবে এটাই ভারতবর্ষ। ছাত্র শক্তি যতক্ষণ না জাগ্রত হবে, ততক্ষণ আপনার সংস্কৃতি যতই মহান হোক, সেটা রক্ষা পেতে পারে না। এবং সেই কারণে ওবিসি আইন নিয়ে, যেটা 2010 সালে বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেছিলেন, যে ওবিসিদের মধ্যে অতিরিক্ত সংরক্ষণ 10% দেওয়া হবে মুসলমানদেরকে, এবং 7% দেওয়া হবে হিন্দুদেরকে, ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার করে। কিন্তু ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার অন্য রাজ্যে হয় তাদের অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে। বুধবারটা সেটা তৈরি করলো, প্ল্যান করলো ধর্মের ভিত্তিতে। কিন্তু কপাল খারাপ, 2011 সরকার বদলে গেল, এবং বামফ্রন্টের বাধ্য ছাত্রী হিসেবে মমতা ব্যানার্জি 2012 সালে সেই আইন পাশ করে, যেটা 2011 সালে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যে আমি ক্ষমতায় আসলে মুসলমানদেরকে সবাইকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবো। সেই সংরক্ষণই বাস্তবায়িত করা হলো ওবিসি এ এবং ওবিসি বি আইন বানিয়ে, যেখানে মুসলমানদের কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের কোন রকম অর্থনৈতিক মাপকাঠি বিচারই করা হলো না, কোনো সার্ভেও হলো না। হলো না কেন এখন বলতে পারছি, কারণ সুপ্রিম কোর্টে যখন তারা রিট নিজেদের এফিডেভিট জমা দিচ্ছে আমরা দেখেছি। কিন্তু ধাপে ধাপে সেখানে পৌঁছাচ্ছি। 2012 সালে যখন আইন তৈরি করলেন, পশ্চিমবঙ্গের 12 সালে তৈরি করার থেকে 2015-16 অব্দি বারবার অ্যামেন্ডমেন্ট করে নতুন ক্যাটাগরি ঢোকানোর মাধ্যমে পশ্চিমবঙ্গের 98% মুসলমান ওবিসি এ কোটা এসে গেছিল। পরিণতিতে পুলিশ হোক, স্বাস্থ্য দপ্তর হোক, শিক্ষা দপ্তর হোক, অবাধে চলছিল অযোগ্য অবৈধ মুসলমানদের অনুপ্রবেশ। এবার একটা সিচুয়েশন কল্পনা করুন, 1946 সাল ডাইরেক্ট অ্যাকশনের সময়, যখন গ্রেট ক্যালকাটা রেলি হচ্ছিল, সভাপতি ছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী উজিরে আজম, এখন মুখ্যমন্ত্রী বলা হয়, তখন প্রধানমন্ত্রী বলা হতো। সেই উজিরে আজম সোহরাওয়ার্দী বসে আছে প্রশাসনের মাথায়। প্রশাসনে যারা রয়েছে তারা সবাই অহিন্দু। পুলিশে যারা রয়েছে, হিন্দুদের রিলিফ দেওয়ার কি ছিল? প্রথম দুদিন তারা কচু কাটা হয়েছে, তারপর গোপাল কাটা, বিজয় সিং নাহারের মতো লোকেরা রুখে দাঁড়িয়েছিল বলে হিন্দুরা ফাইট ব্যাক করে কলকাতা পুনরুদ্ধার করেছে, নয়তো কলকাতা টিকত না, কলকাতার হিন্দুরা টিকত না। আজকে সিনারিও কল্পনা করুন তো, কোন মুসলিম মুখ্যমন্ত্রী